আর যারা ভিডিও দেখছেন, আমি ডাক্তার মোহাম্মদ জালালউদ্দিন আজকে কথা বলবো যে আপনার শরীরে আপনি ক্যালসিয়াম পাওয়ার জন্য, ধরেন আপনি ক্যালসিয়াম ট্যাবলেট কিনে খান, অতিরিক্ত ক্যালসিয়াম ট্যাবলেট কিনে খাইলে কিন্তু আপনার পায়খানা কষা হবে, কিডনি ড্যামেজ হবে। হ্যাঁ, তারপরে আপনার আমরা অনেক সময় ক্যালসিয়াম ট্যাবলেট কিন্তু 2 মাসের বেশি একটা না খাইতে পারি না। এখন পায়খানা কষা হয়ে যায়, প্লাস হলো কিডনি ড্যামেজ হয়, কিডনিতে পাথর হয়। অতিরিক্ত ক্যালসিয়াম কিন্তু ভালো না। এখন আপনি কি কি খাবার খাবেন? এমন কিছু খাবার আছে দেখবেন যে ক্যালসিয়ামের ট্যাবলেট থেকেও বেশি ক্যালসিয়াম থাকে। যেমন দুধ নাম্বার 1, নাম্বার 2 কলা, নাম্বার 3 পেয়ারা, নাম্বার 4 খুব গুরুত্বপূর্ণ সবুজ শাকসবজি, বিশেষ করে পালং শাক, ব্রোকলি, নাম্বার 5 কাঠবাদাম সহ যে কোনো বাদাম। এছাড়াও আপনি চাইলে লাল মাংস, ডিম, আপনি যে কোনো কাঁচা ছোলা, এই ধরনের খাবার থেকে আপনি প্রচুর পরিমাণে ক্যালসিয়াম প্রতিদিন পেতে পারেন। সো একটা মানুষের ডেইলি 1000 থেকে 1500 মিলিগ্রাম পর্যন্ত ক্যালসিয়াম দরকার। তো আপনি যদি ক্যালসিয়াম ট্যাবলেট খান, অবশ্যই ভিটামিন ডি সহ খাবেন, কারণ ক্যালসিয়াম কোনোদিনই ভিটামিন ডি ছাড়া আপনার শরীরে শোষণ বা অ্যাবজর্ব হবে না। আর ডিয়ার ভিউয়ার্স, যারা ভিডিও দেখছেন, যদি আপনার বা আপনার বাবার বা আপনার মার, আপনার ফ্যামিলি কারো ডায়াবেটিস থাকে, আনকন্ট্রোল ডায়াবেটিস বা কন্ট্রোলে থাকুক, ডায়াবেটিস থাকলে আপনি 4 মাস পর পর, আমি আবারও বলছি, 4 মাস পর পর রক্তে 3টা টেস্ট করবেন। একটা হলো কিডনি ভালো আছে কিনা জানার জন্য সেরাম ক্রিয়েটিনিন, কারণ ডায়াবেটিস রোগীর কিডনি খুব দ্রুত নষ্ট হয়। আর 2 নম্বরটা হলো রক্তের কোলেস্টেরল অর্থাৎ লিপিড প্রোফাইল টেস্ট করবেন, কারণ লিপিড প্রোফাইল টেস্ট না করলে আপনার, মনে রাখবেন, ডায়াবেটিস রোগী কিন্তু ব্রেন স্ট্রোক হয়, হার্ট অ্যাটাক হয়। আর নাম্বার 3, আপনি যে টেস্টটা করবেন গত 4 মাসে কি পরিমাণ সুগার আপনার রক্তে জমা হয়েছে সেটা মাপার জন্য HbA1 টেস্ট। এই 3টা টেস্ট আপনার, আমি বলবো 4 মাস পর পর করলে আপনি অনেকটাই সুস্থ থাকবেন এবং নিজের সম্পর্কে ধারণা থাকবে। ভালো লাগলে এই তথ্যগুলো শেয়ার করবেন। মনে রাখবেন, একটা ডায়াবেটিস রোগী অযত্ন করলে তার কিডনি নষ্ট হয়, আর যৌবন শক্তি শেষ হয়, ব্রেন স্ট্রোক করার সম্ভাবনা থাকে। ঘন ঘন প্রস্রাব হয়, ঘন ঘন হয়, মানে প্রস্রাব হইলেই সাথে সাথে যাইতে হইবে, মানে প্রস্রাব কইরা আইছেন এখনো যাইতে হইবে। হ্যাঁ, এরপরে একটু পরে আবার যেতে হবে। আবার কি প্রস্রাবে ধরছেন এই সাথে সাথে যাইতে হবে, না গেলে সমস্যা ক্লিয়ার হয় না। না, মানে পরে পরে মনে হয় রয়ে গেছে। দিনে কয়বার প্রস্রাব হয়? অনেকবার। হিসাব সারা নাকি? অনেকবারই। পানি খাইলে একবার, অনেকবার। মানে ধরেন আপনি 1 গ্লাস পানি খেয়েছেন, কয়বার প্রস্রাব হবে? 2-3 বার হয়ে যায়। 2-3 বার। রাত্রে? রাত্রে একটু পানি খেয়ে শুই না, অনেক মানে যতক্ষণ জাগনা থাকি বারবারই হয়। পানি কয় লিটার খান আপনি? আনুমানিক হিসাব আছে, আনুমানিক কয় লিটার পানি খান? খাই এমনি পানি খেয়ে অনেক। আপনি 1.5 লিটারের মতো পানি খাবেন। ওই পানি খেলে বারবার যা লাগে। পানি পরিমাণটা কম খাবেন। 1 লিটার পানি দুপুরের মধ্যে খাই ফেলবেন, বাকি হাফ লিটার পানি আপনি সারা রাত পর্যন্ত খাইবেন, যেন প্রস্রাবটা কম হয়। যারা ভিডিও দেখছেন, আমার তো অনেকেরই আছে এরকম যে প্রস্রাব ক্লিয়ার হয় না, প্রস্রাব আটকায়, কোন কোন প্রস্রাব হয়, প্রস্রাব করে ওঠার পরে মনে হয় প্রস্রাব রয়ে গেছে। মনে রাখবেন, এটা খুব জটিল একটা প্রবলেম। এই জন্য পানি কমাই খাইতে বলি। অনেকে আপনি যেটা বলবেন যে পানি না খেলে প্রস্রাব লাল হয়, এটা কোনো বিষয় না। এটা ফল জাতীয় জিনিস খাবেন, ঠিক আছে, লেবুর রস খাবেন। তবে প্রস্রাব ঘন ঘন হওয়া, প্রস্রাব আটকায় রাখা কোনোটাই বুদ্ধিমানের কাজ না।